মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে সংঘাতের দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক সামরিক অভিযানের পর ইরান একাধিক পদক্ষেপ নিয়েছে, যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর পড়তে শুরু করছে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে তেহরানের দাবি। ইরানের ভাষ্যমতে বিভিন্ন সামরিক অবকাঠামো এবং প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। যদিও এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের বিস্তারিত নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে এবং পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয় ইরানের সামরিক নেতৃত্ব। এর মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কঠোর নজরদারি বজায় রাখা হবে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করার বিষয়েও তেহরানের কঠোর অবস্থান নিয়েছে। যদিও বাস্তবে আন্তর্জাতিক নৌ পরিবহন পুরোপুরি বন্ধ হয়েছে কিনা সে বিষয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই রুটের উপর নির্ভরশীল। এর ফলে এখনও সামান্য অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। গত কয়েক মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক যোগাযোগের খবর সামনে এসেছিল। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, উভয় পক্ষ নির্দিষ্ট সময় পর্যন্ত সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সামরিক ঘটনা প্রবাহ সেই সম্ভাবনাকে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক আলোচনার পরিবর্তে সামরিক চাপ বাড়লে সংকট আরও গভীর হতে পারে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানের উপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, আন্তর্জাতিক নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। এই দুই বিপরীত অবস্থানের কারণে এই অঞ্চলটিতে উত্তেজনা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিবৃতিতে বলা হয়েছে, যদি তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তবে তারা নিজেদের স্বার্থ রক্ষায় কঠোর জবাব দেবে। একই সঙ্গে তারা দাবি করেছে, মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে নিরাপত্তা জোরদারের খবরও প্রকাশিত হয়েছে। তবে একাধিক সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তার সব কয়টির স্বাধীন ও নির্ভরযোগ্য নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। ইরানি সূত্রের দাবি, তারা কৌশলগতভাবে এমন কিছু লক্ষ্যবস্তু নির্বাচন করছে যেগুলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্পষ্ট তথ্য প্রকাশিত হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষের পক্ষ থেকেই তথ্যযুদ্ধ চলতে পারে বলেও তারা সতর্ক করেছেন। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘাত দ্রুত প্রতিবেশী দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি রপ্তানি, বাণিজ্যিক নৌ পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের পার্লামেন্টের শীর্ষ পর্যায়ের নেতারাও সাম্প্রতিক ঘটনাবলীর পর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই ধরনের কড়া বক্তব্য মূলত প্রতিপক্ষের উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির কৌশলের অংশ হতে পারে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশ্যে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছে।
তবে কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত। যদি কোনো পক্ষ সীমিত সামরিক পদক্ষেপকে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা হিসাবে বিবেচনা করে তাহলে সংঘাত খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এমনটি ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা যত বাড়বে ততই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। জ্বালানির মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্যের ব্যাঘাত সবকিছু একে অপরের সঙ্গে জড়িত। এর ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ জোরদার করাও এখন সময়ের দাবি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সামরিক শক্তির প্রদর্শন, পাল্টাপাল্টি বক্তব্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ বিশ্ববাসীর দৃষ্টি এখন আবারও এই অঞ্চলের দিকে ফিরে এনেছে। ইরান আরও দাবি করছে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব তারা কঠোরভাবেই দেবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ প্রতিদিন এই পথ দিয়েই অতিক্রম করে। এর ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই বাজার বিশ্লেষকদের একাংশ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানি ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে মূল্যস্ফীতির উপর পড়তে পারে। ওয়াশিংটনও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেও সতর্ক করেছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো বাধা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মার্কিন প্রশাসনের ভেতরেও নতুন করে কূটনৈতিক ও সামরিক মূল্যায়ন শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন। প্রকাশ্যে তিনি সংঘাত কমানোর কথা বললেও পর্দার আড়ালে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানায়। ইরান, কাতার, ওমান এবং পাকিস্তানকে ঘিরেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগের খবর প্রকাশিত হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি সেই কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফরে রয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সেখানে ওমানের কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক চলাচল এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চলছে। ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর ফলে বর্তমান সংকটেও দেশটির কূটনৈতিক উদ্যোগের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী আলোচনায় এমন একটি কাঠামো নিয়ে কথা হচ্ছে যেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া হবে।